নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাচ্ছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভুলেশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে। সেই রিকোয়েস্টের কারণে এই বইটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু সলভ করে দিচ্ছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের পেজ নম্বর 265 নম্বর পেজটা সলভ করেছি। অ্যাকচুয়ালি আজকে আমরা সেট সলভ করাবো, সেট 10 সলভ করাবো। তো দেখো একই পেজে আছে, এটাই মেইন ব্যাপার, একই পেজে আছে, ঠিক আছে। সেট 9 এই পেজের নিচের দিকে আছে, মধ্যমগ্রাম হাই স্কুল। এই স্কুলটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টের কারণে সেটাই কিন্তু আমরা সলভ করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ভয়ের কোনো কারণ নেই। প্রথম প্রশ্ন কী বলেছে দেখে নাও। ভারতের থর মরুভূমিতে অপসারণ গর্ত বা ব্লো আউট হলো। আনসার হবে গোয়ান, আনসার ধান। আনসার কী হবে? ধান হবে। পরের প্রশ্ন 1.2 বলেছে যে উঁচুভূমির পাশাপাশি অবস্থিত দুটি আবহবিকাকে পৃথক করে তাকে কী বলে? আনসার হবে পরের আনসার জলবিভাজিকা। পরের প্রশ্ন 1.3 পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কি? আনসার হবে সান্টো অ্যাঞ্জেল। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? আনসার হবে সান্টো অ্যাঞ্জেল। পরের প্রশ্ন কী বলেছে 1.4 প্রদত্ত কোনটি পাখির পায়ের মতো বদ্বীপ? অ্যান্সার হবে কৃষ্ণা নদীর বদ্বীপ। অ্যান্সার হবে কৃষ্ণা নদীর বদ্বীপ। দেখো যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাপোর্ট করেছো, যারা চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য এগিয়ে যাবে। তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার মনে প্রাণে সাপোর্ট দেবে। চলো পরের 1.5 কুমায়ুন হিমালয়ের উচ্চতম শৃঙ্গের নাম কি? আনসার হবে নন্দা দেবী। কুমায়ুন হিমালয়ের উচ্চতম শৃঙ্গের নাম আনসার হবে নন্দা দেবী। 1.6 বিহারের দুঃখ বলা হয়, তোমরা জানো, কোশিকে। বিহারের দুঃখ কাকে বলা হয়? কোশিকে বলা হয়। 1.7 দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কাবেরী নদীর বদ্বীপ। কাবেরী নদীর বদ্বীপ। 1.8 প্রদত্ত কোনটি সুপেয় জলের হ্রদ নয়? আনসার হবে সম্বর। আনসার হবে সম্বর। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করেছি। বিভাগ খ ভারতের দক্ষিণতম স্থল বিন্দু হলো স্যাডল পিক। ভুল আছে। ভারতের দক্ষিণতম স্থল বিন্দু হলো স্যাডল পিক। ভুল আছে। 2.12 পৃথিবীর দ্রুততম হিমবাহ হলো জ্যাকবস ভ্যান। ঠিক আছে, আনসার কি? এটা কিন্তু ঠিক আছে, খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু ফটাফট করে কিন্তু আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করছি এবং করছিও। 2.21 কি বলেছে? ভারতের সর্বোচ্চ গিরিপথ কী হবে বলো? দেখো যারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছ, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, দেখো তোমরা জানো যে ভারতের সর্বোচ্চ গিরিপথ হচ্ছে, তো ভারতের সর্বোচ্চ গিরিপথ ছিল কারাকোরাম। কারাকোরাম। 2.22 গৌড় হলো বায়ুর ক্ষয়জাত ভূমিরূপ। গৌড় হলো কি? বায়ুর কী আছে? ক্ষয়জাত ভূমিরূপ। গৌড় হলো বায়ুর কী হবে? ক্ষয়জাত ভূমিরূপ। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। 2.23 পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তোমরা জানো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো আনাইমতি। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো আনাইমতি। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনসার হবে আনাইমতি। ঠিক আছে, চলো এগুলো সলভ হয়ে গেছে। এবার তোমাদের এই প্রশ্নগুলো সলভ করছি। 2.3 একটি বা দুটি শব্দের উত্তর দাও। প্রথম প্রশ্ন বলেছে যে ভারতের বৃহত্তম কয়াল কোনটি?
দেখো তোমরা জানো ভারতের বৃহত্তম কয়েল হলো ভেম্বানাথ কয়েল, যেটা কিন্তু কেরালায় অবস্থিত। ভারতের বৃহত্তম কয়েলের নাম কি? অ্যান্সার ভেম্বানাথ কয়েল। 2.23 একটি শীতল মরুভূমির নাম কি? লেখো। অ্যান্সার হবে গোবি মরুভূমি। গোবি মরুভূমি। 2.23 ভারতের একটি অন্তর্বাণী নদীর নাম কি? অ্যান্সার হবে লুনি। এটা ভুল আছে, এটা ঠিক আছে। এটা হবে কারাকোরাম, এটা হবে বায়ু হবে, এটা হবে আনাইমুদি হবে। চলো এবার দেখো তোমাদের বাম হস্তম্বের সঙ্গে ডান হস্তম্বে মিলাবো। কাবেরী হবে শিব সমুদ্র জলপ্রপাত। দীর্ঘতম প্লাবন খাল হবে গঙ্গা, উচ্চ গঙ্গা খাল। ভারতের গভীরতম ফিয়র্ড হবে নরওয়ে সজনে। এটা ভুল আছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। দেখো যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাপোর্ট দিচ্ছ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টারে একান্তই কাম্য। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে একটু দেখে নাও। তো দেখো তোমাদের বিভাগ গ কিন্তু সলভ করে দেবো। বিভাগ ঘ, বিভাগ উম, এটা কিন্তু তোমরা টেক্সট বই থেকে পড়বে। তার ভিতর থেকে আমি কিছু ইম্পর্টেন্ট দেখছি। এটা ইম্পর্টেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। দেখো এই প্রশ্ন বিভাগ গটা তোমাদের কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আমি সলভ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? তো দেখতে পাচ্ছি ইয়ারদাং বলতে কী বোঝো দেখে নাও তোমরা। সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছি, ইয়ারদাংটা তুলে ধরেছি, ঠিক আছে? এবং তোমাদের সামনে কেটলটা, ইয়ারদাংটা কী আছে পুরোটা তোমাদের সামনে তুলে ধরেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ইয়ারদাং, তারপর থেকে কেটল কাকলে, কেটলটা দেখে নাও তোমরা। কেটল, কেটলটাও তোমাদের সামনে তুলে ধরেছি। ইয়ারদাংকে কেটলকে দুটি খুবই গুরুত্বপূর্ণ। কেটল হ্রদ বলে, কেটলটা ইম্পর্টেন্ট আছে, দেখতে পাচ্ছ। 3.3-তে বলেছে পশ্চিম উপকূলের সমভূমি বিস্তৃত প্রকৃতি। দেখো, ঠিক আছে, দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছে। দক্ষিণের গঙ্গা নামে পরিচিত, তোমাদের জন্য গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এবং দেখো তোমরা ভালো করে, ঠিক আছে, দক্ষিণ ভারতের গঙ্গা। গতিপথ দেখেছো তোমরা। দোয়াব ভাবর বলতে কী বোঝো? স্ক্রিনশট মারবে, ঠিক আছে? স্ক্রিনশট মারবে, স্ক্রিনশট মারবে। তোমরা সবাই স্ক্রিনশট মারবে, ঠিক আছে? ভাবরটাও দেখে নাও। ভাবরটা দেখেছো? তো ভাবরটা তো হয়ে গেছে। দোয়াব ভাবর বলতে কি বোঝো? এখানে সুন্দর করে দেওয়া আছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য, কারণ